এবছর শিশুর নিউমোনিয়া ছাড়িয়ে যাচ্ছে গেল ২ বছরের রেকর্ড। সামান্য সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যেই পাওয়া যাচ্ছে ইনফেকশন। ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিন ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে ভর্তি করা হচ্ছে অন্তত ১০০ শিশুকে। বেশিরভাগের উপসর্গ শ্বাসকষ্ট। এই মৌসুমে শিশুদের নিউমোনিয়া থেকে বাঁচাতে নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, দরদর করে ঘামছে শরীর, সেই সঙ্গে বাড়ছে অসুস্থতা। এই যখন পরিস্থিতি প্রাপ্তবয়স্কদের, তখন ছোটদের অবস্থা কী? ঢাকা শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ড। মায়ের কোলে অনেকটা অচেতন ৮ মাসের শিশু আয়েশা। তার নিউমোনিয়া হয়েছে। সন্তানের চিন্তায় থামছেই না মায়ের কান্না। সুস্থ হবে তো প্রাণের ধন? কালকে রক্ত টেস্ট দিচ্ছে, রক্তের কাগজ আজকে দেখছে, দেখে বলতেছে যে বাবা কি করে। বললাম দারোয়ানে চাকরি করে। পরে বলতেছে তাহলে আরো কি চিকিৎসা দিব, আল্লাহ আল্লাহ করেন। একই ওয়ার্ডে হাসি খুশি আর প্রাণোচ্ছল আয়রা। তবে মিষ্টি এই হাসির আড়ালে ক্রমেই অসুখে কাবু হয়ে পড়ছে শিশুটি। এমনি হাসে খেলে কিন্তু ভিতর থেকে ওই যে গড়গড় করে, বুকে শব্দ করে, কাশি, বমি, ঠিক আছে, কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করে না। শুধু আয়েশা বা আয়রায় নয়, তীব্র এই গরমে শিশুদের মধ্যে বাড়ছে রোগবালাই। শিশু হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে দেখা গেল সেই চিত্র। অসুস্থতায় কাতরাচ্ছে শিশুরা, উৎকণ্ঠায় অভিভাবকরা। ফেব্রুয়ারি মাসের 17 তারিখে ঘর থেকে বেরিয়েছি, এখনো ঘরে যাইনি। এখানেও আজকে 24 দিন, আইসিইউতে রয়েছিল 12 দিন। 7-8 দিনের মতো হইলো আর কি। নিউমোনিয়া থেকে একটু শ্বাসকষ্ট। বাচ্চারা আজকে রোজা 5টা থেকে জ্বর, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া হয়েছিল। গেল বছর পুরো এপ্রিল জুড়ে শিশু হাসপাতালে নিউমোনিয়া রোগী ভর্তি হয় 312 জন। এবার 18 দিনেই সংখ্যাটা 246। দিনে গড়ে নতুন ভর্তি 13 জন। হাসপাতালের পরিচালক জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যাই এখন বেশি। প্রতিদিন প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছে সেখানে। 99টা রোগী কালকেই ভর্তি হয়েছে। এর ভিতরে ধরেন 17টা রোগী কিন্তু ভর্তি হয়েছে আমাদের নিউমোনিয়া 26টা রোগী দেখা লাগছে, এবং সেখান থেকে আমরা 17টা রোগীকে ভর্তি করতে হয়েছে। সামান্য কাশি নিয়েও অবহেলা বা কালক্ষেপণ না করার পরামর্শ শিশু হাসপাতালের। নিউমোনিয়াতে সাধারণত সর্দি কাশি হয়, জ্বর হয়, তারপর শ্বাসকষ্ট হয়, বুকের ভেতরটা দেবে যায়, শ্বাসের গতি বেড়ে যায়। তাকে প্রচুর পরিমাণে পানিও খাওয়াতে হবে। দ্বিতীয় কথা, তার একটা ওয়েল ড্রেস থাকতে হবে, যেমন সুতি কাপড়ের পাতলা পোশাক পরিধান করতে হবে। রোদ উঠলে সাধারণত বাচ্চাদের নিয়ে বাইরে না যাওয়াই ভালো। বাইরের খোলা বাজারের কোনো খাবার না খাওয়া, এটা আমাদের সবচেয়ে বেশি পরামর্শ, এবং বাইরের কোনো পানি না খাওয়া। রাজধানীতে এখনই তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরও বাড়বে। তাই শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।